হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম অনন্তর। ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা আজকে হাটে এসেছি আমাদের খামারের জন্য কিছু লক্ষা কবুতর সংগ্রহ করার জন্য। তাই ভাবলাম যে আপনাদেরকে আমাদের হাটটা একটু ঘুরে ঘুরে দেখাই। হাটের ঠিকানা বগুড়া জেলা শেরপুর থানায় শেরপুর হাট। হাটটি সাধারণত সপ্তাহে 2 বার হয়, সোমবার আর বৃহস্পতিবার। হাটটি শুরু হয় সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত। আমরা এখন আছি ছাগল হাটিতে। এখানে বেশ কিছু ছাগল আসছে। আপনারা যদি এই হাটটাতে আসেন তাহলে একটু সকাল সকাল আসবেন, কারণ একটু দেরি করে আসলে হবে কি, মানে পাইকাররা সব ছাগলগুলো কিনে রেখে দিবে আর আপনারা নিজের পছন্দের মতো ছাগল কিনতে পারবেন না, দামও বেশি চাবে। তাই আপনারা একটু সকাল সকাল আসবেন। তো সামনে যে একজোড়া খাসি দেখলেন, এই খাসি জোড়ার দাম চাচ্ছে 25,000 টাকা। আমি জিজ্ঞেস করলাম এত দাম চাওয়ার কারণ। তারা বলতেছে যে আগের সে দাম একটু বাড়ছে, একটু ব্রোকারের সংখ্যা একটু বেশি। আর তাই আপনারা একটু দেখে শুনে দাম দর করবেন, মানে তারাই নিজেরাই দাম বাড়ায় আবার নিজেরাই দাম কমায়। আর এখন যে ছাগলগুলো দেখছেন, এই ছাগলগুলো সাধারণত ঢাকায় যাবে, ঢাকার পাটিরা কিনে রাখছে। এখানে এই হাটটাতে সাধারণত ছাগল, ভেড়া, গরু, মহিষ মানে সবই উঠে। এখন যে ছাগলের বাচ্চাটা দেখছেন, এই ছাগলের বাচ্চাটার বয়স 2 মাস। তারা এটা বিক্রি করতে আসছে। এটা খাসি বাচ্চা। তার দাম চাচ্ছে 3,500 টাকা। 3,000 টাকা হলে তারা বিক্রি করে দেবে। এখন যাব হাটে আর এক পাশে যেখানে কবুতরগুলো উঠে। দেখতে পাচ্ছেন এই যে কবুতর হাটি, এখানে অনেক অনেক কবুতর উঠছে, কিন্তু দুঃখের বিষয় এখানে কোনো লক্ষা কবুতর আজকে হাটে উঠেনি। তাই আজকে আমাদের কবুতর কেনা হলো না, কিন্তু আপনাদের আমরা হাটটা ঘুরে ঘুরে দেখাবো। ব্যবসায়ীরা কবুতরগুলো নিয়ে বসে আছে। তারা সাধারণত কবুতরের যে বাজার দাম তার চেয়ে একটু বেশি দাম চেয়ে থাকে। তাই একটু তাদের থেকে কেনার সময় একটু যাচাই বাছাই করে কবুতরগুলো কিনবেন। আমরা এখন আছি হাটের আর এক পাশে। এখানে হাঁস মুরগি ওঠে। এই দেখতে পাচ্ছেন চাচারা হাঁস মুরগি নিয়ে বসে আছে। এগুলো তাহলে বাসায় লালিত পালিত করা, তারা একটু বিক্রি করতে আসছে। এখানে যে যে দেখছেন কোয়েল পাখিগুলা, এগুলো সাধারণত রিজেক্ট কোয়েল পাখি, মানে ডিম বাচ্চা হয়ে গেছে, এগুলো এসে বিক্রি করতেছে, বা ছেলে পাখি এগুলো বিক্রি করতেছে, খাওয়ার পাখি। তারা এগুলো বিক্রি করতেছে 25 টাকা পিস। এখানে যে খাকি ক্যাম্বেলগুলো দেখছেন, তারা এগুলো বিক্রি করতেছে 600 টাকা করে। আপনারা দাম দর করে নিলে এগুলো 450-500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আরেকটা কথা, এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল, আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এখন যে মুরগিগুলো দেখছেন, এই মুরগিগুলো ব্যবসায়ীরা কিনে রাখছে। তারা এগুলো ঢাকায় নিয়ে যাবে, আর তাদের থেকে এগুলো মুরগি বা হাঁস কিনলে দামটা একটু বেশি পড়ে। তারা এগুলা গ্রাম থেকে সংগ্রহ করে নিয়ে এসে তারা এইভাবে বিক্রি করে। আমার পিছন সাইডে আরও অনেক হাঁস আছে, আপনাদেরকে দেখাইতেছি। এই যে রাজহাঁসগুলা, এগুলা কিনে রাখছে, এগুলো ঢাকায় যাবে। আর আমার এই ভিডিওটা একদিন আগের করা, আমরা পরের দিন এটা আপলোড করতেছি। এই সাইটে যে হাঁসগুলো নিয়ে বসে আছে, এগুলো সাধারণত তারা তাদের বাসার হাঁস, তারা বিক্রি করতে আসছে। এই যেখানে আরও অনেক হাঁস আছে দেখতেছেন। এই যে এখানে কিছু দেশি মুরগি আর দেশি মুরগির বাচ্চা সহকারে বিক্রি করতে আসছে। আর এই মুরগিটার দাম চাচ্ছে 800 টাকা। এখানে দেখছেন কিছু চীনা হাঁস। আর এই যে এই হাঁসটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে বন্য প্রজাতির মেটো হাঁসের বাচ্চা। তিনি দাবি করতেছে এই হাঁসটা আমরা চীনা হাঁস আর মেটো হাঁস যে ক্রস করেছি। এই হাঁসগুলো আমাদের ধরা উচিত না, কারণ এগুলো বন্য প্রজাতির হাঁস। এগুলো আমরা ধরলে এই হাঁসগুলো বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্তির পর্যায়ে চলে যাবে। তাই আমাদের নিজ নিজ জায়গা থেকে সতর্ক হতে হবে, এইসব হাঁস ধরা, কিনা, বেচা থেকে বিরত থাকতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।